পরকালের জীবনটা শুরু করতে গেলে আপনাকে পরকালের জীবনের প্রথম ধাপ বুঝতে হবে। শুরু হবে কেমন করে এই জীবনটা? As mashallah you are the people of গাজীপুর, সবাই গাজীপুরেই থাকেন। গাজীপুরে দেখবেন আপনাদের চৌরাস্তা আছে না নাই? আবার চৌরাস্তা পার হলে বিশাল লম্বা বাইপাস রোড আছে না নাই? বিশাল গাড়ি যাচ্ছে। আপনার বাসা হচ্ছে গাজীপুরের এই কালিয়াকোড়ে, এখানে আপনার বাসা। ফর অ্যান এক্সাম্পল, জাস্ট ফর অ্যান এক্সাম্পল, উদাহরণস্বরূপ সকাল বাজে 9টা, আপনি একজন স্কুলের ছাত্র অ্যান্ড ইউ আর গোয়িং টু স্কুল বাই ইউর কার অর ইউর বাইক, যে কোনো একটা হতে পারে। হয় বাইকে যাচ্ছেন, অথবা আপনি কারে যাচ্ছেন, অথবা আপনি সিএনজিতে যাচ্ছেন, অথবা আপনি একজন ব্যবসায়ী, বিজনেস ম্যাগনেট, অথবা আপনি একজন গভর্নমেন্ট জব হোল্ডার, আপনি একজন চাকরিজীবী। যাচ্ছেন আপনি আপনার ওয়ার্ক প্লেসে, কাজের জায়গায়, আপনি আছেন সিএনজিতে। গাজীপুর যে বাইপাস, লম্বা রোড, গাড়ি চলে 100-তে 120-এ, বিশাল স্পিডে গাড়ি যায়। যখন আপনি কালিয়াকোট থেকে বের হয়েছেন, আপনি বিশ্ব রোডে উঠবেন। এটা হচ্ছে বিশ্ব রোড বাইপাস, এটা হচ্ছে আপনার বাসার এরিয়ার রাস্তা, ছোট্ট। তো আপনি কি করেছেন? গাড়ি নিয়ে যাচ্ছেন, জাস্ট আপনি গিয়ে টার্ন নেবেন লেফট সাইডে, বামে। আছেন বাইকে, অথবা আছেন সিএনজিতে, অথবা আপনি আছেন অটোতে। আপনার অটোর স্পিড কত হবে? মেবি 10-15, অথবা ম্যাক্সিমাম 20। আপনি উঠে জাস্ট টার্ন নেবেন লেফট সাইডে। গাড়ি যখনই আপনার মেইন রোডে উঠেছে বাইপাসে, ঠিক তার ডান দিক থেকে একটা ট্রাক, এত তার স্পিড হাই, 120 এসে আসছে, এমন জোর দিয়ে আসছে, সে তার ব্রেক ধরলো, ব্রেক আটকাবে না। আপনিও উঠেছেন, ট্রাকটাও এসেছে, একসঙ্গে একটা বিশাল সংঘর্ষ। এমন একটা ধাক্কা আপনার সিএনজিতে, বাইকে, কার এসে দিয়েছে, এক ধাক্কায় আপনি মানুষটা 20 হাত নয়, 40 হাত নয়, 100 হাত দূরে গিয়ে পড়েছেন, উড়ে গিয়েছেন একদম আঘাতে। আপনার যে হেড, কপাল, এই পুরো হেডের এরিয়াটা সোজা গিয়ে রাস্তার যে পিচ ঢালাও করা আছে, শক্ত শক্ত পাথরের মতো শক্ত পিচ, ওখানে গিয়ে মাথাটা ঠাস করে লাগছে। একটা আঘাতে মাথা ফেটে ফিলকি দিয়ে রক্ত বের হয়ে পুরো রাস্তা রক্তে লাল হয়ে গিয়েছে। আফটার দ্যাট অ্যাটাক you became totally senseless. অ্যাটাক হওয়ার সাথে সাথেই আপনার জ্ঞান হারায় গেছে, দেহের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, পুরো জায়গা রক্তে লোট। গাজীপুরের মৌচাকের সব দৌড়ায় আসছে, বাইপাসের সব লোক দৌড়ায় আসছে, আরে উঠাও and take him to the hospital, নিয়ে যাও হসপিটালে। অ্যাম্বুলেন্স চলে আসছে, আপনাকে নিয়ে সবাই হসপিটালে গিয়েছে। and suddenly after 20 hours অথবা after 24 hours, 24 ঘন্টা পরে, you have just opened your eyes, চোখ খুলেছেন। চোখ খুলে দেখছেন যে কোথায় আসলাম, কি হলো। দেখছেন চোখে সব ঝাপসা দেখা যায়, you cannot see anything clearly, স্পষ্ট কিছু দেখা যায় না। বাট আপনি এটা রিয়েলাইজ করতে পারছেন যে রুমে আপনি আছেন, এই রুমের ছাদটা সাদা, দেওয়ালটা সাদা, গেট সাদা, যেই বেডে আপনি শুয়ে আছেন, বেডের চাদরটাও সাদা, যে বালিশে আপনার মাথা, বালিশের কভারটাও সাদা। এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, পুরো রুমটাই সাদা। ভাবছেন পুরো রুমটা সাদা, আমি আসলাম কোথায়? হঠাৎ করে আপনার চোখে আপনি ক্লিয়ার দেখা শুরু করেছেন। দেখছেন গেটের ঠিক মিডল পয়েন্টে লেখা আছে ICU. That means this is the last stage of your life. জীবনের শেষ মুহূর্তে আপনি হঠাৎ করেই পৌঁছে গিয়েছেন। আমি আইসিইউতে চলে আসছি, তার মানে তো আমার হায়াত মনে হয় বেশি দিন বাকি নাই। Then you started to realize that all the life that you have spent, it was just nothing. যা জীবনে কাটাইছেন, পুরো জীবনটা আপনার নষ্ট ছিল। কেন? আপনি যুবক, আপনি বিড়ি খেয়েছেন, আপনি যুবক, আজান হয়েছে,
আজকে আজান হওয়ার পরেও হাজার হাজার যুবক রাস্তার মোড়ে মোড়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। ভাবছেন যে জীবনটা কি করলাম, এ আমি কি অন্যায় করলাম। মেয়েগুলো ভাববে সারাটা জীবন বেপরদায় চললাম, সারা জীবন প্রেম করে নষ্ট করলাম আমি আমার যৌবনটাকে। আপনি সব কিছুকে মনোযোগ দিয়ে ভাববেন যে কি কি অন্যায় করেছি। সেই দিন আপনার স্মরণ হবে গাজীপুরের এই মাহফিলের কথা। ভাববেন যে না না না, জীবনে সব কিছুই অন্যায় করি নাই। একদিন 12ই ফেব্রুয়ারি ছিল, গাজীপুরের কালিয়াকৈর তাফসীর প্রোগ্রাম হয়েছিল। আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই প্রোগ্রামের শেষ পর্যন্ত অংশগ্রহণ করেছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আজকের এই ভালো আমলটা আপনাকে একটা প্রশান্তির ছোঁয়া দিবে। হাদিস এরকম, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। when your good deeds makes you happy and bad deeds makes you sad, then you are the real believers. আল্লাহর নবী বলছেন, যখন ভালো কাজে ভাল লাগে, খারাপ কাজে খারাপ লাগে, মাথায় রেখো তুমি হচ্ছ আল্লাহর প্রকৃতপক্ষের মুমিন বান্দা। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি যখনই শুয়ে আছেন মেডিকেলের এই আইসিইউর বেডে, দেখবেন হঠাৎ করে আকাশ থেকে একজন যুবক নেমে আসছে। জমিন থেকে না আকাশ থেকে? কথার আমি দলিল দিয়ে কথা বলবো, আগে আমাকে বলেন রিপ্লাইটা। জমিন থেকে না আকাশ থেকে? আকাশ থেকে। আচ্ছা বলেন তো, মানুষ কখনো কি আকাশ থেকে নামতে পারে? ভাবছেন এটা কই থেকে আসলো? তাহলে তো মানুষ হইতে পারে না। তখনই আপনি এট দ্য সেম টাইম ইউ উইল রিমেম্বার অন হাদিস, একটা হাদিস মাথায় আসবে, এটা তো সেই ফেরেশতা যেই ফেরেশতা আমার রূহটাকে কবজ করবে। ঠিক কিনা বলেন? ইসমুহু মালাকুল মউত। তবে পরকালের জীবন শুরু হওয়ার আগে মৃত্যুকে ফেস করতে হবে। and there are two kind of quality of death. there are two quality of death. মৃত্যুটাই হচ্ছে দুই প্রকার। এক, the death of people, those who perform the salah, and number two is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ যখন হবে, মালাকুল মউত তার সামনে সাদা একটা ধবধবে যুবকের বেশে আসবে। তার দেহের পোশাক হবে সাদা, তার চেহারা হবে একজন লম্বা সুদর্শন যুবকের মতো। তার চেহারা একটা আলাদা নূর চমকাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আপনার সামনে যুবকের বেশে মালাকুল মউত দাঁড়াবে, আর দাঁড়িয়ে বলবে, এই নামাজি বান্দা, ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড, টেনশন নাই। হাদিস শোনেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। কি সুন্দর কথা, কি সুন্দর ডাক। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই প্রশান্ত আত্মা, উখরুজি, কাম আউট, বের হয়ে আসো, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, to the mercy of your Lord, to the heaven of your Lord, to the forgiveness of your Lord. বের হয়ে আসো আল্লাহর ক্ষমা তথা জান্নাতের দিকে। সুবহানাল্লাহ নাই আপনাদের? আচ্ছা, look at my two hands. এই আমার দুই হাতে আমি কি ধরে আছি? এটা একটু জোরে বলেন, এটার নাম কি? টিস্যু। I know this is the tissue, but for 2 minutes একটু ভাবেন যে এটা কোনো টিস্যু না, এটাকে আমি বলছি। হাদিসটা আগে বলে নেই, গাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার এই যে রুহুটা আছে না, রুহুটা এটা বড্ড দামি, আল্লাহর কাছে এটা অনেক দামি। আল্লাহ এই রুহুটাকে দুনিয়ার থেকে জান্নাতে নেওয়ার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে একটা স্পেশাল রেশমি রুমালের লাল কাপড় ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে দুনিয়াতে পাঠায় দেবে। আপনার রুহটাকে নেওয়া হবে, নিয়ে এখানে রাখা হবে, সুন্দর করে নিয়ে ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে মালাকুল মউত আপনার রুহকে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ, নামাজি মহিলার মরণ, নামাজি যুবকের মরণ, নামাজি মুরব্বীর মরণ। Now
we will talk about the people those who do not perform the salah, যারা বেনামাজি তাদের মৃত্যু কেমন।